আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাহমিদা বিনতে আনোয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, এসআইকে প্রত্যাহার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান। মাছের চড়া দামে নাকাল ক্রেতা। মানবিকতায় প্রাণ রক্ষা, শরণখোলায় চিত্রা হরিণ উদ্ধার ও অবমুক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরোয়ানা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিল পুলিশ। পরে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ। ওই ঘটনায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআইকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপির তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁ থানাধীন শাহিনবাগ এলাকায় গমন করে। এক পর্যায়ে তারা গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। ডিএমপির মিডিয়া ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া দলের সদস্যরা সবাই ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করা বিধায় তাদের কেউ জানতো না যে এটা এক যুগের বেশি সময় ধরে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের যারা এই কর্মকাণ্ডগুলোতে জড়িত, যেই সমস্ত অফিসার, যেই সমস্ত কমান্ডিং অফিসার, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারাই থাকুক না কেন, তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই, আমরা জানি কারা এরা, এবং তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই, আপনারা এই অভিযোগগুলো এই পরিপ্রেক্ষিতে আপনাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের জন্য মঞ্চ তৈরি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে জমায়েত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। আজ শুক্রবার দুপুর 12টার দিকে মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে গিয়ে বিক্ষোভ করছেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, মঞ্চের সামনেই তারা জুমার নামাজ আদায় করবেন। মঞ্চ থেকে এর মধ্যে আজান দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বা জুমা বড় জমায়েত করার ঘোষণার পরপরই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার পশ্চিম পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হয়। সকাল 10টার দিকে সরজমিনে দেখা যায় 5টি পিকআপ ভ্যান একত্র করে মঞ্চ তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই জমায়েতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। বাজারে মুরগি, সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও মাছের দাম দীর্ঘদিন ধরে চড়া অবস্থায় রয়েছে। সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বেশি দামে। এতে করে মাছপ্রিয় ক্রেতাদের মধ্যে অস্বস্তি বাড়ছে। অনেকের অভিযোগ, বাজারে কোনো ধরনের নজরদারি নেই বলেই ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম ধরে রাখছে। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় মাছের দাম কিছুটা চড়া যাচ্ছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে। আপাতত মাছের বাজার নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। শুক্রবার সকালে রাজধানীর রামপুরা মালিবাগ এলাকার একাধিক বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 420 টাকা, কাতল 380 থেকে 450 টাকা, চাষের শিং 550 টাকা, চাষের মাগুর 500 টাকা, চাষের কই 200 থেকে 250 টাকা। এদিকে জাতীয় মাছ ইলিশের দাম সব সময় চড়া থাকে। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকায়, 1.5 কেজি ওজনের ইলিশ 2500 টাকা, 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ 1700 থেকে 1800 টাকা, আর 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1400 থেকে 1500 টাকা পর্যন্ত। বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রত্যন্ত গ্রাম বকুলতলা, সবুজে ঘেরা এই গ্রামেই আজকে সকালে ধরা পড়ে একটি চিত্রা হরিণ। এরপর শুরু হয় এক মানবিক উদ্ধার অভিযান। দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মোহাম্মদ আবু সকালবেলা প্রথম হরিণটিকে দেখতে পান।
সঙ্গে সঙ্গে তিনি হরিণটিকে সুন্দরবনে ফেরত পাঠাতে পেছনে ধাওয়া দেন। তখন এলাকার স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসে। স্থানীয় মোহাম্মদ সোহেল ফকির ও জাকির হোসেন বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। শরণখোলা রেঞ্জের বনরক্ষী দল, টাইগার টিম ও ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটর মোহাম্মদ হাওলাদার আলম ঘটনাস্থলে পৌঁছান। রেঞ্জ কর্মকর্তা রানা দেবের নেতৃত্বে বন বিভাগ হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। এরপর সুন্দরবনের নিরাপদ স্থানে হরিণটিকে অবমুক্ত করা হয়। এইভাবেই স্থানীয়দের মানবিক পদক্ষেপ, বন বিভাগের দ্রুত সাড়া এবং সহযোগিতায় একটি বন্যপ্রাণীর প্রাণ রক্ষা পায়। এই ঘটনাটি শুধু একটি হরিণের রক্ষা নয়, বরং আমাদের বনের প্রাণীদের প্রতি মানুষের দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।